হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর কি ভিডিও দেখার জন্য। তো আজকে প্রায় 3 দিন হয় কবুতরগুলোকে ফ্লাই করাতে পারি না, বৃষ্টির কারণে, আবহাওয়ার কারণে। তো সর্বশেষ 3 দিন আগে নর্মাদি সবগুলোকে একসাথেই ফ্লাই করাইছিলাম। তো আজকে এই যে নরগুলো, এখন আজকে নরগুলো ফ্লাই করাবো ইনশাল্লাহ। মাদিগুলোকে ইনশাল্লাহ যদি সব ঠিকঠাক থাকে আগামীকালকে করাবো ফ্লাই। তো নরগুলোকে ছেড়ে দিচ্ছি এখন। আজকের আবহাওয়াটা এরকম কিছু না, সূর্য নেই আকাশে, মেঘও নেই তেমন, ঠান্ডা পরিবেশ। দেখি আপনি কতক্ষণ ফ্লাই করেন। বের হয়ে গেছে ইনশাল্লাহ। দুইটা বৈশাখ আছে, এখন বুঝলাম না এই কবুতরটা কি। এই জানোয়ারগুলো মাদিগুলো ছাড়িনি আজকে, কারণ বাতাস আছে হালকা, আর মাদিগুলোর এখানে অনেকগুলো নতুন বাচ্চা আছে। বাতাসের মাঝে নতুন বাচ্চাগুলো একটু সমস্যা করে। এর আগে একদিন বাচ্চা হারাই গেছিল 3-4টা আর বাবার কারণে। ওই যে আরেক জমিদার রয়ে গেছে এখানে, এটা দেখি এই জমি যাই নাই, টাকাটাকে নিয়ে ব্যস্ত। দৌড়ে বের করে দিচ্ছি। একটা হচ্ছে একটা নর, আর ওই যে নরগুলো। হ্যাঁ, নরগুলো চাকরা ধরছে, কারণ এখানে বেশিরভাগই হচ্ছে পুরাতন কবুতর। তো এগুলো উড়াতে তেমন একটা সমস্যা হয় না। এখানে নর আছে টোটাল 27-28 পিসের মতো। কালকে গুনছিলাম, আগে তো আর গোনা হয় নাই, কালকে জাস্ট কবুতর করে কাউন্ট করে রাখছি। টোটাল এখানে আমার কবুতর আছে 56টা এই ফ্লাইং জোনে। তো যাই হোক, এখন একটু কাজ করব, তো এগুলো উঠতে থাক। এই যে দেখেন কবুতর যারা পালি তাদের জন্য কত কষ্ট করে তারা জানে, যারা কবুতর পালে। এই যে এগুলো পরিষ্কার করতেছি সকাল সকাল। বাসার মানুষ দেখলে বলে এইগুলো কি করি, কবুতরের পায়খানা হাতে ধরি কেন, হাতে কেন লাগে, বিশাল কথাবার্তা। তা আমরা যারা কবুতর পালি তারাই জানি আসলে এগুলো আমাদের জন্য কোনো ব্যাপার না। বাসার মানুষ তো আর এগুলো দেখে অভ্যস্ত না, তাই ওরা বিভিন্ন ধরনের কমেন্ট করে। তা আমিও সবাই ঘুমায় থাকতে থাকতেই সকালবেলা করে নিই এই কাজগুলো। এই যে নরগুলো, মাশাআল্লাহ, এটাই শান্তি একজন কবুতর যারা নাকি কবুতর ফ্লাই করায় তাদের কাছে, আসলে এটাই শান্তি।
উড়ানোটাই শান্তি। যাই হোক, কবুতরগুলো উঠতে থাকুক, আমার কাজগুলো একটু আমি আগায় রাখি। আর আমার বাচ্চা এবার তো অল্প বাচ্চা দিছি, জাস্ট আমার কিছু কবুতর শর্ট মনে হইলো আমার কাছে, তাই যে কবুতরগুলো শুধু গতবার রেজাল্ট করছিল ওইগুলো পেয়ারিং দিয়া 6-7 জোড়া মনে হয় সম্ভবত দিছি থরে। সবগুলো ফোস্টারিং কবুতর দিয়ে ফুটাইতেছি বাচ্চা। তো ওইগুলো ফুটা শুরু হয়েছে, ওইটার আপডেটও দিব, একটু অপেক্ষা করেন। যে কবুতরগুলো ফ্লাই করে নেমে গেছে ওইটা আসলে দেখাইতে পারি নাই, তখন হাতে এক ময়লা ছিল। এই যে যাই হোক, এখন আপনাদের যে বাচ্চার আপডেট, হ্যাঁ ওইগুলো দেখানোর চেষ্টা করতেছি। বাচ্চার আপডেট এই যে খুশির জিনিস, যেগুলো দেখলে আসলে মন বোঝা যায়। এই যে ডিমের খোসা, এগুলো আমি আমার মুরগিরে দিয়ে দিব। সবাই করে আসা খাইব না, রেখে দিলাম। দেখাচ্ছি আপনাদের আপডেটটা। আর এখানে একটা বিষয় হচ্ছে, আপনারা যেটা দেখে প্রশ্ন করতে পারেন, প্রশ্ন জায়গাটাই স্বাভাবিক, যে এখানে বাচ্চা ফুটছে দুইটা, ডিম আছে আরেকটা। হ্যাঁ, তো যে দুইটা বাচ্চা ফুটছে, আরেকটা ফুটতেছে, তো যে দুইটা বাচ্চা ফুটছে এই দুইটা হচ্ছে কি আপনার গড়ার বাচ্চা। এই যে গড়া আমার এই পেয়ারের বাচ্চা 4টা করছে, 4টাই গত বছর ছোট রেজাল্ট করছে। এই দুইটা হচ্ছে গড়ার বাচ্চা। আর এই একটা ডিম যেটা, ওইটা আমার এক পেয়ার কবুতর ফস্টারিং করছিলাম, আমার এক জোড়া পাকার জোড়ার বাচ্চা ডিম দিয়া। তো আনফরচুনেটলি যে বাচ্চা পেয়ার দিয়ে ফস্টারিং করছে ওই নরটা মারা গেছে। তো এখন ডিম কি করব, এইখানে যেগুলো কবুতর আছে আমার সবগুলো প্রায় 2-3-4 দিনের ব্যবধানে, তো এখানে একটা ডিম দিয়ে রাখছি। তো এটা 3টা বাচ্চা চালবে ইনশাল্লাহ। আর বাচ্চা বড় ছোট হলে ওইটা চাইলা দিব। এটার নিচে দেওয়া আছে 3টা। তো এই যে এই আমার মেন যে গড়রা পেয়ার, মেন পেয়ারটা, এটার বাচ্চা। আর এইখানে হচ্ছে গিয়ে দেওয়া আছে এক পেয়ার সিলভার, হ্যাঁ সিলভারের ডিম দেওয়া আছে এখানে। আর একটা ডিম দেওয়া আছে ওই সাথের ডিমটা। এই যে 3টা ডিম, তো একটু মিলিয়ে নিতে হইব আর কি। আশা করি তেমন সমস্যা হবে না। এই যে হ্যাঁ, ওই সাথের গুলো ফুটতেছে, তো এইগুলো একসাথেই ফুটবে, সমস্যা হবে না ইনশাল্লাহ। 3টা করে খাওয়াতে হবে আর কি ওদের। তারপর আছে যে এইখানে ছিল, যেই পেয়ারটা দেওয়া ছিল, ওই পেয়ারের যে আলাদা 2টা ডিম চাইলে দিছি, এই খাসি কেজি ছিল। তো এই কেজি আরেক জোড়া কবুতর আমি পেয়ার করছি নতুন। এই যে এই হচ্ছে কি চায়না খাকি নর, এটা কালারিং ম্যাচিং করে না, এটা আমি দেখার জন্য কেমন বাচ্চা আগে। দুটোটারই রেজাল্ট ভালো। গত বছরের ছোট পাল্লায় সবার আগে নট, আগে না মানে খুব দ্রুত আসতো এই নটটা। আর এই মাদিটা আমি ভাবছি আসতে পারবে না, অনেকে বলে মাখরা চোখের কবুতর আসতে পারে না। তো এটাও মাশাআল্লাহ ভালো রেজাল্ট করেছে। 2টা পেয়ার দিছি, দেখি কি হয় এদের করে। আর এই হচ্ছে আমার রেড চেকার জোড়া, মেন পেয়ার। এবারের বাচ্চাটা তো মিলিয়ে হয়েছে, আপনাদের দেখাইছি। তো এই বাচ্চাটার পরে এই জোড়াকে রেস্ট দেওয়া হবে আর কি। আর এই যে এগুলো সব ফুস্টারিং দেওয়া, তো এগুলো বাচ্চা ফুটুক, আপডেট জানিয়ে দেবো আপনাদের, কোনটা কিসের ডিম দেওয়া ওইটা জানিয়ে দেবো। আর বাচ্চা হলে ওইটা আপডেট জানাবো। এই যে এখানে পেয়ার আছে ফুস্টারিং। তো যাই হোক, এই ছিল আজকের আপডেট ভিডিও যা জানানো আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করবেন প্লিজ, সবাই লাইক এন্ড শেয়ার করবেন আশা করি। আর সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। ভালো থাকবেন সবাই, সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে এখানে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।